মুসলিম বঙ্গ কি পারবে একসাথে এতগুলো চ্যালেঞ্জের মোকাবিলা করতে? একদিকে তাওহীদের নাম বিক্রি করে তাওহীদকে ধ্বংসের নীল নকশা, অপরদিকে মুসলিম বঙ্গকে হিন্দুস্তান বানানোর নীল নকশা, আবার অপরদিকে মুসলিম মুখোশধারী মুনাফিকদেরকে উৎখাত করা। চিন্তা করছেন তাগুতি শক্তি খেলাটা কিভাবে খেলছে? আমাদের সবচেয়ে বিশ্বাসের জায়গা তাওহীদ, আমরা যেন এই তাওহীদকে গালি দিই, সেজন্য তারা হিজবুত তাওহীদ নামে একটা শয়তানি দল ক্রিয়েট করে ফেলছে। আমাদের জীবনের রোল মডেল সুন্নাহ, এই সুন্নাহকে যেন আমরা গালি দিই, সেজন্য তারা সুন্নি নামে একটা শয়তানি দল ক্রিয়েট করে রাখছে। ইসলামের বিজয়ের একমাত্র হাতিয়ার জিহাদ, এই জিহাদ থেকে যেন আমরা দূরে সরে যাই, সেজন্য তারা আজকে জিহাদকে জঙ্গি ট্যাগ দিয়ে রাখছে। নরমালি আপনি একটু মুসলিম বঙ্গের অবস্থা নিয়ে সমীকরণ করেন, আপনি দেখতে পাবেন আজকে হিন্দু মহাজোট, ইসকন, আরএসএস এর সদস্যরা বাংলাদেশকে অখণ্ড ভারত উদ্ধারের জন্য স্পষ্ট বক্তব্য দিচ্ছে। এমনকি একজন ইসকন সদস্যকে স্পষ্ট ভাষায় বলতে শোনা যাচ্ছে, আজকে আপনি দেখেন রংপুরের পলাশবাড়িতে এশিয়ার সবচেয়ে বড় মন্দির নির্মাণ হচ্ছে, কৃষ্ণ মন্দির নির্মাণ হচ্ছে, সেখানে গীতা মহোৎসবে ভারতীয় হাইকমিশনার আগমন করছেন। এরপরেও ভারতীয় মিডিয়াগুলো নিউজ করতেছে শিলিগুড়িতে আর কোনো হোটেলে থাকতে পারবেন না বাংলাদেশিরা। একটু একটু করে পূর্ব পাকিস্তানের দিকে চলে যাচ্ছে বাংলাদেশ। আতঙ্কের আরো এক নাম চট্টগ্রাম। হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, এইটুকু জনসংখ্যা এখন হিন্দুদের রয়েছে ওখানে। কত বড় মিথ্যা প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছে। এসব কিছু দেখার পরেও একদল রাগাবোয়াল, লম্পট, মাথামোড়া আবাল, যারা কিনা দেশকে নিয়ে না ভেবে তারা এখনো পড়ে আছে সাম্প্রদায়িকতা নিয়ে। মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় যে দুঃখজনক যে বাস্তবতা, সেটা হচ্ছে এখানে দেশপ্রেম শেখানো হয় না। তারা বুঝাইতে চাচ্ছে মাদ্রাসায় দেশপ্রেম শেখানো হয় না। আরে আমরা তো আল্লাহ রাসূলের হাদিস পড়েছি, হব্বুল ওয়াতনি ফিল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, যে হাদিস তোমরা পড়োনি। এর থেকেও দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলিম নামধারী মুনাফিকরা। আজকে যখন অখণ্ড ভারত উদ্ধারের নামে উগ্র হিন্দুত্ববাদীরা নানান ষড়যন্ত্র এবং নীল নকশা এঁকেছে, এমনকি আমরা মিডিয়াতে স্পষ্ট দেখছি ভারতে কোরবানিকে বন্ধ করে দেওয়া হয়েছে, মুসলিমদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে। ঠিক এহেন পরিস্থিতিতে মুসলিম নামধারী কিছু মুনাফিক বক্তব্য দিচ্ছে গরুর মাংস নাকি খাওয়া যাবে না, যেটা ইসলামের কোথাও নাই। এই যে ঘরে ঘরে কোটি 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 গরু কোরবানি দেওয়ার সিলসিলা, এটা কি নিয়ম ছিল? নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে কোনো গরু ছিল না, সেই গরু খাওয়াকে 3-4